মক্কার কাফেরদের সাথে। মক্কার কাফেরদের, সাধারণ কাফের নয়, এরা লিডার পর্যায়ে, যাদেরকে সকলে মেনে চলে, অনুসরণ করে চলে। আল্লাহ রসুল চাচ্ছেন যে এই সমস্ত লিডার এরা যদি ইসলাম গ্রহণ করে, তাহলে এক তো এরা মুসলমান হবে, দ্বিতীয়ত এদের অনুসারী যারা আছে তারাও ইসলাম গ্রহণ করবে, তৃতীয়ত মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার হচ্ছে এটা কিছুটা হলেও কমে যাবে। এই তিন দিকে লক্ষ্য করে আল্লাহ রসুল খুবই মনোযোগ সহকারে তাদেরকে ইসলামের সত্যতা বোঝানোর জন্য চেষ্টা করছিলেন। বুঝতে পারছেন? এই পরিস্থিতিতে আসছে অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম এসে উপস্থিত। আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রসুল একটা মাসআলা আমাকে শিক্ষা দেন, একটা কোরআনের আয়াত আমাকে শিক্ষা দেন, এই কথা বারবার বলতে আছে। মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس ولكن يقبض العلم بقبض العلماء فإذا لم يترك عالما ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। রাওয়াহু আল ইমাম বুখারী ওয়া মুসলিম ফি সহিহাইহিমা। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানি। আজকে সফর মাসের 16 তারিখ জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এসে কোরআন ও হাদিস থেকে কিছু দ্বীনি আলোচনা শিক্ষা দান করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের মনে আছে নাকি, আমার ওইরকম বলতে পারবো না, এই মসজিদে যখন আমি আপনাদের সামনে প্রথম জুমার নামাজ পড়াই, আপনাদেরকে আল্লাহর রহমতে প্রথম যে সময় জুমার নামাজ আদায় করা হয়, সেই সময় একটি সূরার তাফসীর শুরু করা হয়েছিল। সূরাটি 30 পারার, সূরার নাম সূরায়ে আবাসা। সূরার নাম সূরায়ে আবাসা, 30 পারার একটি সূরা। এই সূরার প্রথম কয়েকটি আয়াত নিয়ে সামান্য কিছু আলোচনা হয়েছিল। তো নিয়ত ছিল, খেয়াল ছিল যে সূরার তাফসীরটা শেষ করার, কিন্তু ওই রকম সুযোগ হয়ে ওঠেনি। মাঝখানে বড় একটা বিচ্ছিন্নতা গেছে। এরপর কুরবানির একটা মৌসুম ছিল, কুরবানির আলোচনা ছিল, বা এরপরে আশুরা ছিল। তো বিভিন্ন পরিস্থিতির কারণে ওই বিষয়ে আর আলোচনা হয়ে ওঠেনি।
যা অসমাপ্ত আছে। এই নিয়তে সূরা আবাসার কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। পূর্বের আলোচনায় যারা ছিলেন তারা তো কিছু হলেও মনে আছে, যারা ছিলেন না তাদের জন্য আবার শুরু থেকে আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দারাজ করেন, তৌফিক দেন, তো এই সূরার পরিপূর্ণ তাফসীর ইনশাআল্লাহ আমরা শুনবো এবং শিখবো এবং আমল করব ইনশাআল্লাহ। তো সূরা আবাসার তাফসীর শুরু করার আগে আপনাদের যারা তাফসীর নিয়মিত শোনেন এ বিষয়ে জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরা, অনেক আয়াতকে বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে অবতীর্ণ করেন। অনেক সূরা, অনেক আয়াত অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট থাকে, একটা অবস্থাকে কেন্দ্র করে ওই সূরা বা আয়াত নাজিল হয়। ঠিক তেমনি ভাবে সূরা আবাসা অবতীর্ণ হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন যে সময় অবতীর্ণ করেন এটা একটা প্রেক্ষাপটকে লক্ষ্য করে অবতীর্ণ করেন। তো আমাদের প্রথমে জানতে হবে কোন অবস্থায়, কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসা অবতীর্ণ করেছেন। এটাকে তাফসীরের ভাষায় শানে নুজুল বলা হয়। অনেক তাফসীরগণ, তাফসীরবিদ যিনারা কোরআনের তাফসীর করেন, ওনারা বিভিন্ন আয়াত বা হাদিসের ব্যাখ্যা করার সময় বলবেন এমন যে এই আয়াতের শানে নুজুলটা এমন, এই আয়াতের শানে নুজুল এভাবে। এই শানে নুজুল শব্দ যখন আপনারা কারো মুখের আলোচনায় শুনবেন অথবা কোনো ইসলামিক বই পড়তে গিয়ে এই শব্দ শুনবেন, তখন এই শব্দটা আপনাদের কাছে অস্পষ্ট থাকলে চলবে না। কোরআন হাদিসের মৌলিক কিছু জ্ঞান এটা সকলের থাকতে হবে, সকল মুসলমানের থাকতে হবে। তাহলে কোন বিষয়ের কথা বললাম একটু বলেন আমার সাথে। শানে নুজুল কি শব্দ? শানে নুজুল, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে, কোন অবস্থাকে কেন্দ্র করে আয়াত অবতীর্ণ করেন, সেই অবস্থা বা সেই পরিস্থিতিকে শানে নুজুল বলা হয়। কি বলা হয়? শানে নুজুল। তো ভবিষ্যতে যখন আমি বলবো বা অন্য কেউ আলোচনা করার সময় বা কোনো কোরআনের আয়াত বা হাদিস কোনো ইসলামী বইয়ে পড়ার সময় যখন এই শব্দ সামনে আসবে, এটা যেন আর কোনো সময় অস্পষ্ট না থাকে যে শানে নুজুল মানে কি, এটা তো বুঝি না। অনেক সময় বাড়িতে মা বোনরা বিভিন্ন কোরআন হাদিসের বই পড়ে, তো পড়তে গিয়ে অনেক সময় অনেক এইরকম শব্দ আসে যার অর্থ তারা বুঝতে পারে না। আর এই শব্দের ব্যাখ্যা তো সব জায়গায় করবে না। হয়তো একজন মুফাসসির যিনি তাফসীর করছেন, উনি ওনার তাফসীর লেখার শুরুতে এই রকম শব্দগুলোর ব্যাখ্যা দিয়ে দিবেন যে শানে নুজুল বলতে এটা বোঝায়। তো মাঝখান থেকে যখন কেউ পড়বে বা একটা কি বইয়ের মাঝামাঝি থেকে কেউ যখন পড়বে, তখন শানে নুজুল শব্দ আসলে তার বুঝে আসবে না। এই জন্য এটা সকলের সর্ব অবস্থায় মনে রাখতে হবে। শানে নুজুল বলতে আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন। আমরা যেহেতু সূরা আবাসার তাফসীর সম্পর্কে জানতে ইচ্ছুক, এই জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে সূরা আবাসা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কি ছিল, কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসা অবতীর্ণ করেছেন। যারা পূর্বের আলোচনা মনোযোগ সহকারে শুনেছেন, মনে আছে, তারা বলতে পারবেন এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, উনি চোখে দেখতে পেতেন না, চোখ দিয়ে কিছু দেখতে পেতেন না, অন্ধ ছিলেন। ওই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। নাম কি ছিল? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। অন্ধ সাহাবী ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার যে সমস্ত বড় বড় কাফের মুশরিক, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি বরং ইসলামের বড় শত্রু ছিল, ইসলামের শুরুর যুগের ঘটনা এটা। ইসলামের কোন যুগের ঘটনা? শুরুর যুগের ঘটনা। এই জন্য সূরা আবাসার শেষে মাক্কিয়া শব্দ আছে।
কি শব্দ আছে? মাক্কিয়া। যারা নিয়মিত কোরআন পড়েন তারা বলতে পারবেন কোরআনের অনেক সূরার শেষে মাক্কিয়া শব্দ আছে, অনেক সূরার শেষে মাদানিয়া শব্দ আছে। এই দুইটা শব্দই থাকে। সূরার নামের পরে হয় মাক্কিয়া শব্দ থাকবে অথবা সূরার নামের পরে কি শব্দ থাকবে? মাদানিয়া শব্দ থাকবে। এই দুইটি শব্দ দুইটি অবস্থা, দুইটি স্থানকে বোঝায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। আর দুনিয়া ত্যাগ করে চলে গেছেন 63 বছর বয়সে। কত বছর বয়সে? 63 বছর। মাঝখানে কত বছর হলো? 23 বছর। কত বছর? 23 বছর। এই 23 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পুরা কোরআন অবতীর্ণ হয়েছে। ইসলামের যাবতীয় যত ধরনের বিধি বিধান হয় এই 23 বছরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এই পুরা কোরআন 30 পারা কোরআন, যেখানে একজন মানবের জীবনের সমস্ত ধরনের সমস্যা, অসুবিধা, সুবিধা, সব ধরনের সিদ্ধান্ত এই কোরআনে দেওয়া আছে। একজন মানুষ কোন পথে গেলে সফল হবে, কোন পথে গেলে সফল হবে না, এই সমস্ত বিষয় যে কোরআনের মধ্যে দেওয়া হয়েছে, এই কোরআন মাজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে, এসেছে কত বছরে? একটু করে কথা বলতে হবে, তাছাড়া আপনাদের মনে থাকবে না। তো কত বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 30 পারা কোরআন অবতীর্ণ হয়েছে? 23 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে, ইন্তেকাল করেছেন 63 বছর বয়সে, মাঝখানে থাকলো 23 বছর। এই 23 বছরে পুরা কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস এই 23 বছরের পাওয়া। এখন এই 23 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্থানে অবস্থান করছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছরের প্রথম 13 বছর, প্রথম কয় বছর? 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করেছিলেন। কোথায়? মক্কায়। আর শেষের 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করেন। কোথায় অবস্থান করেন? মদিনায় অবস্থান করেন। কথাগুলো ভালো করে খেয়াল করলে অনেক কিছু শেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 13 বছর মক্কায় অবস্থান করেন, আর পরের 10 বছর